আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আরো একটা বিজ্ঞান ভিত্তিক ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। বরাবরের মতো আজকেও আছে ফারহান তানভীর আর সাথে আছে ফাইজা আফরোজ। আমরা আজকের বিজ্ঞান ভিত্তিক একটা ছোট্ট ভিডিও করব। ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, আশা করি উপকৃত হবেন, সবার ভালো লাগবে। আজকে আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, বুঝলে? সেটা হলো খাদ্য কি জানো? ফুড বা খাদ্য কি বলো তো, তুমি বলো তো খাদ্য কি? খাবার। খাবার। তুমি বলো তো খাদ্য কি? বলো। খাবার। খাবার বা যা আমরা খাই, তাই না? কিন্তু আমরা যা কিছু খাই সবই কিন্তু খাদ্য না। অনেক কিছু আছে যা দেখা গেছে একটা বাজে জিনিস, একটা পলিথিন যদি কেউ ভুল করে খেয়ে ফেলাইতো, ওটা কি খাদ্য হবে? না। না, ও তো হলো অপরিজনীয় জিনিস বা খাদ্য না, তাই না? তো দেখি খাদ্য কি। এখানে উইকিপিডিয়ায় বলছে যে আমরা যে সমস্ত বস্তু আহার করি বা খাই তাকে আহার্য সামগ্রী বলে, কিন্তু যে সকল আহার্য সামগ্রী, সব আহার্য সামগ্রী খাদ্য নয়। যেমন থোড় সেলুলোজ দিয়ে গঠিত হওয়ায় আমাদের পরিপাক নালীতে পাচিত হয় না বা হজম হয় না, ফলে এটি পুষ্টি সহায়ক নয়। সুতরাং যেসব আহার্য সামগ্রীকে খাদ্য বলা যাবে যা দেহের পুষ্টি বৃদ্ধি সহায়ক এবং তাপশক্তি উৎপাদন করতে সহযোগিতা করে। মানে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই কিন্তু খাদ্য না, তাই তো? যে জিনিসগুলো কি করে, যে জিনিসগুলো পুষ্টি দেয় আমাদের, আমাদের বৃদ্ধি সাধন করে এবং তাপশক্তি উৎপাদন করে, সেই সমস্ত জিনিসগুলোকেই খাদ্য বলে। ঠিক আছে? জীবদেহে শক্তির প্রধান উৎস হলো খাদ্য। আমরা যদি খাদ্য না খাই তাহলে কি আমাদের পৃথিবীতে জীবজন্তু বাঁচবে? না। কোনো শক্তি পাবে? পাবে না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকালে সৌরশক্তি উদ্ভিদ খাদ্যের মাধ্যমে স্থিত শক্তিরূপে আবদ্ধ হয়। জীবকোষে শ্বসনের সময় স্থিত শক্তি তাপ শক্তি গতিশক্তিতে মুক্ত হয়। জীবদেহের যাবতীয় বিপাক ক্রিয়া যেমন শ্বসন, রেচন, পুষ্টিকরণ ইত্যাদি এবং শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপ যেমন বৃদ্ধি, চলন, গমন ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। সুতরাং প্রাণ ধারণের জন্য বা জীবন ধারণের জন্য প্রত্যেক জীবকেই খাদ্য গ্রহণ করতে হয়। তাই যে সমস্ত আহার্য সামগ্রী বা খাবার সামগ্রী গ্রহণ করলে জীবদেহের বৃদ্ধি ঘটে, পুষ্টি সাধন হয়, শক্তি উৎপাদন হয়, ক্ষয়পূরণ হয় এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাকেই খাদ্য বলে। ঠিক আছে? এই খাদ্যের ভিতরে অনেকগুলো উপাদান থাকে। খাদ্যে কি কি উপাদান থাকে তোমরা কি জানো? খাদ্যের উপাদান কয়টি? আমরা যে খাবার খাই বা প্রাণীরা যে খাবার খায় সেই খাবারের ভিতরে ৬টি উপাদান থাকে, মূল উপাদান। কি কি জানো সেগুলো তোমরা? আমিষ, ভিটামিন, খনিজ, হুম। শর্করা। শর্করা, হুম। আর আছে তেল বা চর্বি, স্নেহজাতীয় পদার্থ। আরটা আছে পানি। তাহলে খাদ্যের ৬টি উপাদান। প্রত্যেকটা খাবার যে আমরা খাই, কম বেশি সব খাবার মিলায়ে খাদ্যের উপাদান থাকে কয়টি? ৬টি। সে ৬টি উপাদানগুলো শর্করা। শর্করা কিসে থাকে জানো? এই ভাত, রুটি, এতে থাকে শর্করা। ঠিক আছে? এরপর আসে আমিষ বা প্রোটিন। আমিষ বা প্রোটিন কিসে থাকে জানো? মাংসে থাকে, ডালে থাকে, মাংসে থাকে আমিষ বা প্রোটিন। আর স্নেহ পদার্থ বা তেল বা চর্বি, এগুলো আমরা পাই যে আমরা যে তেল দিয়ে রান্না করি ওই তেল থেকে আমরা পাই, বা যখন মাংস খাই ওর ভিতরে চর্বির থেকে পাই, তাই না? এটা হলো চর্বি বা তেল। আরেকটা আছে ভিটামিন বা খাদ্যপ্রাণ। আরেকটা বড় উপাদান হলো ভিটামিন বা খাদ্যপ্রাণ। এইটা কিন্তু আমরা পাই ফলমূল থেকে, তাই না? অন্যান্য খাবারের ভিতর থেকেও পাই, কিন্তু ফল থেকে আমরা বেশি পাই এই ভিটামিন। আর খনিজ লবণটাও আমরা বিভিন্ন রকম এর থেকে পাই, যেমন ওই যে সামুদ্রিক মাছ থেকে আমরা খনিজ লবণ পাইতে পারি, তারপর বিভিন্ন শাকসবজি থেকেও, বা বিভিন্ন ধরনের এই যে লবণ বা এর থেকে, এসবগুলো থেকে আমরা খনিজ লবণ পাই। আর আছে কি? জল। পানি বা জল। এটা হলো খাদ্যের আরও একটা অন্যতম উপাদান। তাহলে আমরা কি শিখলাম? খাদ্য কাকে বলে? আমরা জীবন ধারণের জন্য, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, আমরা জীবন ধারণের জন্য, আমাদের বৃদ্ধি সাধনের জন্য বা বেঁচে থাকার জন্য আমরা যা খাই, যেগুলো আমাদের শরীরে সহজে হজম হয় এবং আমাদের শক্তি বৃদ্ধিতে সহযোগিতা করে, এমন খাওয়ার যোগ্য উপাদানগুলোই হলো খাদ্য, তাই না? প্রাণীরা কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, পারে?
অন্যের উপর নির্ভরশীল হয়, কিন্তু উদ্ভিদ কিন্তু বা গাছপালা কিন্তু নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তাহলে আমরা আরও একদিন আর একটা ভিডিও তৈরি করব যে উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে, কোন প্রক্রিয়ায়। আর উদ্ভিদের উপর যেহেতু প্রাণী নির্ভরশীল, এই জন্য উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াটা আমরা আরও একদিন আলোচনা করব। ধন্যবাদ সকলকে।